হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আমার চ্যানেলে এইবারই ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ আগে অনেকবার রেসিপিটা করেছি কিন্তু ভিডিও করে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা যখন করছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। তো চলো দেখা যাক কী কী রান্না করব, কি রেসিপি, আর তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো। এবার কি তোমরা বুঝতে পারছো কিছু যে কী রান্না হতে চলেছে আজকে? আজকে আমি বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমি অনেকবার বানিয়েছি, তো বিরিয়ানি রেসিপিটা দেওয়া হয়নি ফুল ভিডিওতে, এই চ্যানেলে দেওয়া হয়নি। তার জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই দেখো, এখানে মাটন আছে, আর এই যে এখানে বাসমতি রাইস আমি যে চালটা ভিজিয়ে রেখেছি, আর এইখানে বিরিয়ানি রান্না করার জন্যে, চিকেন রান্না মাটন রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আছে এখানে কিন্তু এই যে এখানে গোটা বিরিয়ানি মশলা, পাউডারটা নেই, এখান থেকে এটা দিয়েই বানাবো আমি আজকে। আর আতর দেবো না, দেবো হচ্ছে গোলাপ জল। আতরের সেন্টটা আনার সময় ভালো লাগে না, তো তার জন্যে। চলো আমি এবার এই মশলাগুলোকে সব পেস্ট করে নিই, তারপর রান্নাটা বসিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মশলা করা কমপ্লিট। আর এখানে আলু কেটে নিয়েছি, গোটা একটা আলু নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। আর এই যে রাইসটা করবো বলে জলও গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো কী কী দিই। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, এই যে একটা কাঠ দারচিনি আর কি, আর একটুখানি গোলমরিচ, আর একটা এই যে জায়ফল। পুরোটা এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ভালো ফুটবে, তারপরে চালটা দেবো। এবার আমি পেঁয়াজ ভেজে নেব বেরেস্তার জন্যে, আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো মাংস রান্না করার জন্যে। যেহেতু পরিমাণটা অল্প, তাই অল্পই বেরেস্তা। তোমরা চাইলে বেশিও করতে পারো। আমি এইটুকু পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাবো। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো, বেশি না, একদম অল্প। তারপরে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন হয়ে আসলে তারপরে নামিয়ে নেব। এরপরে আলু টালু সব ভেজে নেব। দেখো বেরেস্তা কিন্তু কমপ্লিট। এবার আমি এই আলুগুলোকে ভেজে নেব, তারপরে মাংসটাকে বসিয়ে দেবো। যেহেতু মাটন একটু টাইম লাগবে রান্না করতে। এই দেখো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাংসটাকে বসিয়ে দেবো। প্রথমে কড়াইতে আমি এই যে জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো। জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই দেখো তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি মাটন। এইভাবে রান্না করে দেখবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটুখানি লবণ অ্যাড করবো, হলুদটা পরে দেখো আমি একটু 1 চামচ মতো লবণ অ্যাড করছি। হলুদটা আমি পরে দেবো। লবণটা দিয়ে কিছুক্ষণ মতো একটু ভেজে নেবো হালকা করে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর হলুদটা পরে দেবো। এই দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এই দেখো, ঠিক আছে তো। আর একটুখানি আর 2-3 মিনিট মতো ফোটাবো, তারপরে নামাবো। আর ভাতটা যাতে দলা না হয়ে যায় তার জন্য হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো। তো সর্ষের তেল বাদে সয়াবিন অয়েল দিতে পারো। একটু পরে ভাতটা নামিয়ে নেব। আবার এর মধ্যে ঘিও দেওয়া যায়, আমি তেল দিলাম। আমি এবার মাংসতে আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুটা, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটার কালারটা দেখেছো কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে বেটে রাখা মশলাগুলো দেবো, তারপরে হলুদ দেবো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা, তারপরে দিয়ে দেবো হলুদ। লবণ তো দিয়েছিলাম, আবার লবণটা একটু পরেই দেবো। আর এদিকে দেখো ভাতটা আমাদের হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। মাংসতে আমি এখন হলুদ দিচ্ছি। যেহেতু হলুদ দিইনি সেই জন্য কালারটা এখনও
আসেনি, আস্তে আস্তে কষাবো যখন তখন সুন্দর কালার আসবে। আর মাংসটা কিন্তু ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবো তত মাংসের টেস্ট হবে। ভাতটাকে আমি একটা ঝাঁঝরি গামলায় নামিয়ে নিয়েছি, যাতে যেটুকু জল আছে এতে সেটাও ঝরে যায়। তারপর তো এটা দমে দিতে হবে। আর এদিকে দেখো মাটন কষা হচ্ছে, কষা হবে, তারপরে আমি জল মেশাবো। চলো দেখি, মাংসটাকে তো ঢেকে দিয়েছিলাম, এতক্ষণ কষা হচ্ছিল। আর গ্যাসটা কিন্তু আমি সিম করে দিয়েছিলাম। এবার ঢেকে ঢেকে কষাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না? একটু পরেই জল দিয়ে দেবো। এবার আমি গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংস দেখো কষানো কিন্তু একদম কমপ্লিট, মাংস কিন্তু হয়েও গেছে, দেখো কীরকম নরম হয়ে গেছে মাংসটা, ঠিক আছে? এবার আমি গরম জলটা দিয়ে দেবো। এদিকে আমি জল ফোটাতে দিয়েছিলাম, এবার জলটা দিয়ে দিচ্ছি। গরম জলই দেবে মাংস সবসময়, তাহলে তাড়াতাড়ি রান্না হবে আর মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। চলো মাংসটা হয়ে যাক, তারপরে একবারে দম দেওয়ার সময় দেখা হচ্ছে। তো তার মধ্যে আবার লাস্টে আমি দেবো গরম মশলার গুঁড়ো দেবো, তখন আবার আসছি। এই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। এবার আমি এত গরম মশলা দেবো, তারপরে দমে বসাবো। হালকা ঝোল ঝোল রেখেছি, কারণ সফট মাংসটা তো আর কি দমে দেবো না, বিরিয়ানি হবে না, কিছুটা তুলে রাখবো, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর এখন আমি গরম মশলাটা মাংসের মধ্যে না পড়ে কড়াইয়ের মধ্যে সাইডে পড়ি। গরম মশলা দেওয়ার পরে আর একটু রাখবো, তারপরে নামিয়ে নেব। এই দেখো, যেই সসপ্যানে আমি ভাত রান্না করেছিলাম সেটাতেই দমে দেবো। তার জন্য প্রথমে আমি একটুখানি ঘি দেবো, ঘি দেওয়ার পরে হালকা একটু মাংসের ঝোল দেবো, তারপরে ভাত দেবো। ভাতের ওপরে আর মাংসর ঝোল দিয়ে আলু টালু দিয়ে লেয়ার দিয়ে রাখবো। এখন দমে দেওয়া হবে বিরিয়ানিটা। প্রথমে আমি একটু ঘি দিয়ে দিলাম, অল্প দেবো ঘিটা, পরে আবার ভাতের ওপর দিয়ে দেবো। তো এবারের মধ্যে দেবো হচ্ছে মাংসের ঝোল, আলু, একটু মাংসের ঝোল নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভাত দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিয়েছি। এবার দেখে নাও কী কী দিচ্ছি। এবার দেবো একটু ঘি, দুটো লেয়ার, মানে একটা লেয়ার, আর ওপর দিয়ে আবার একটু ভাত দিয়ে দেবো। পরিমাণটা যেহেতু অল্প, তার জন্য অল্প অল্পই ভাত দিয়েছি। আমি এখানে দুটো আলু দেবো দমে, আর দুটো আলু থাকবে। আর একটু মাটন নিয়ে নেবো, 3 পিস মতো মাটন আমি দিচ্ছি দমে, আর বাদ বাকিটা থাকবে। এবার আমি হালকা একটু লবণ অ্যাড করছি। লবণটা আমি হাত দিয়ে করছি, চামচ দিয়ে পুরো টাইপে ছড়িয়ে দিতে পারবো না, ওই জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। তারপরে দেবো একটু যে গরম মশলা, আর এর মধ্যে কিন্তু গোটা আর কি বিরিয়ানি মশলা আছে, সেজন্য আর বিরিয়ানি মশলা দিলাম না, পাউডারটা দিইনি। এবার আমি আর এক লেয়ার ভাতটা দিয়ে দেবো। ভাত দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল। আমি এখন আতর ইউজ করছি না, কারণ আতরের সেন্টটা আমার মার ভালো লাগে না, তার জন্য আতরটা দিই না, গোলাপ জল দিলাম। এবার দেবো হচ্ছে ঘি, তারপরে দেবো আরেকটু গরম মশলা গুঁড়ো। এখানে তোমরা বিরিয়ানি মশলাও দিতে পারো, যেহেতু আমি গোটা দিয়েছি তাই পাউডারটা দিলাম, অল্পই দিলাম। এবার দেবো বেরেস্তা, আর উপর দিয়ে আরেকটু মাংসের ঝোলটা দিয়ে দেবো। তারপরে দমে বসাবো। প্রথমে এটা দিয়ে ঢেকে দিলাম, এর উপরে আমি আবার এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা সিম করে 10-15 মিনিট মতো রাখবো, তাহলে রেডি হয়ে 10-15 মিনিট কিন্তু হয়ে গেছে, আর আমার দেখো দম দেওয়াও কমপ্লিট। এবার দেখছি, দেখো এবার চলো খাওয়ার পালা, খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে। দেখো বিরিয়ানিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই লাগছে, তাই না? শুধু আমি কেশর আর আতরটা দিইনি, তাছাড়া গোলাপ জল দিয়েছি, তার একটা হালকা পারফিউম আসছে, খুব সুন্দর লাগছে। আর মাটনটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছিলো। যেহেতু হোমমেড বিরিয়ানি, তাই বাইরে একটা হালকা টাচ না থাকলে আর পুরোপুরি যদি রেস্টুরেন্ট স্টাইল হয়, তাহলে আর হোমমেড হলো কী করে। আর মাটনের কালারটা দেখো, দেখেই বুঝতে পারছো যে রান্নাটাও ভালো হয়েছে। তো এরকম রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।